আমার মতন হঠাৎ যাদের ডেজার্ট খেতে ইচ্ছা করে কিন্তু বাসায় তেমন উপকরণ থাকে না, কয়েকটা জিনিস স্কিপ করে বা কয়েকটা উপকরণ স্কিপ করে আমি ২ রকমের পুডিং বানিয়েছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ২ রকমের পুডিং বানাতে আমি কি কি উপকরণ স্কিপ করেছি আর এটার পার্থক্য কেমন হয়েছিল সেটাও শেয়ার করব। প্রথমে আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি, আর এটা হচ্ছে গিয়ে অরিজিনাল গরুর দুধ। আপনারা যে কোনো গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারেন অথবা লিকুইড দুধটাকে জাল দিয়েও নিতে পারেন। আমি কিন্তু দুধ জাল দিইনি আগে থেকে। পরে এখানে আমি 1 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে চিনি ব্যবহার করেছি, আর 1 কাপ গুঁড়ো দুধ ইউজ করেছি, 4টা ডিম দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আরেক দিক দিয়ে আমি ক্যারামেল রেডি করে নিচ্ছি, আর এই তো ক্যারামেলটা তৈরি হয়েছে। ক্যারামেল আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই, আর যেহেতু বাসায় হচ্ছে গিয়ে ভ্যানিলা এসেন্স নাই তাই আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আর এই তো ক্যারামেলটা যখন ঠান্ডা হয়েছে তখন আমরা দুধটাকে ঢেলে দিচ্ছি আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখবেন অনেক লাম্পস জমা হয়েছে এখানে। তো এখন একটা পুডিং বক্সে ঢেলে নিলাম, আর একটা পাত্রের মধ্যে পানি দিলাম, স্ট্যান্ড দিলাম, এরপর হচ্ছে পুডিংয়ের বক্সটা এখানে দিয়ে দিব। এরকমভাবে আমরা আরেকটা পুডিং রেডি করে নেব। সেটাতে কোনো ক্যারামেল ইউজ করব না বা সেটা ছাঁকনি দিয়েও ছাঁকবো না, দেখবো যে ছাঁকনি দিয়ে ছাঁকাটা কেমন হয় আর না ছেঁকে দিলে কেমন হয়। তো যাই হোক, আমরা প্রায় 45 মিনিট ওয়েট করেছি, এরপরে চলে আসলাম। একটা ছুরির সাহায্যে একটু চেক করে নিলাম যে এটা পুরোপুরি ভেতর থেকে হয়েছে কিনা। যদি ছুরিটা সাদা বের হয় তাহলে বুঝবেন যে এটা ভেতর থেকে পুরোপুরি হয়েছে। আমরা এটাকে ফ্রিজেও রেখেছি, প্রায় 1 ঘন্টার মতন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে নামিয়ে তারপর হচ্ছে এখন মোল্ড আউট করব। আর দুইটা পুডিংয়ের পার্থক্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা বলেন যে ছাঁকা লাগে নাকি বা পুডিং আবার ছাঁকতে হয় নাকি, তাদেরকে একটু দেখাবো যে ছেঁকে নিলে ওই পুডিংটা কেমন হয় আর ছাঁকা ছাড়া সেই পুডিংটা কেমন হয়। দেখতেই পাচ্ছেন ছেঁকে যেটা নিয়েছি সেটা কত সুন্দর হয়েছে, আর এটা ছাঁকা ছাড়াটা কেমন হয়েছে, আর ক্যারামেল ছাড়াটা কীরকম হয়েছে। আরেকটা কথা বলবো, এখানে ডিমের পরিমাণটা কম হয়েছে। যদি 6টা ডিম দেওয়া যায় 1/2 কেজি দুধে তাহলে সেটা বেশি ভালো হয়। তো আমি 4টা ডিম দিয়ে করে দেখেছি কেমন হয়েছে। আমি ভেবেছিলাম হবেই না হয়তো, কিন্তু আসলে কিন্তু হয়েছিল, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যারা যারা আমার মতন ডেজার্ট লাভার আছেন তারা কিন্তু ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন 2 রকমের পুডিং রেসিপি। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আল্লাহ হাফেজ।